নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা একেবারে অন্যরকম হতে চলেছে, কেউ কিন্তু স্কিপ করো না, একেবারে দেখে যাও। ভীষণ সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে ব্লগটা এবং ভীষণ মজা করেছি, জানো তো। মানে আজকের ব্লগটা সত্যিই অন্যরকম, অন্যান্য দিনের তুলনায়। তো দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আমরা বিয়েবাড়ি থেকে এসেই মানে বোনেদের ওখান থেকে ফাইনালি সবাই চলেই এসেছি আমাদের এই বাড়িতে। এসেই কিন্তু একেবারে অনেক কিছু নিয়মকানুন হচ্ছে, তো সেইগুলো দেখে তো একেবারে দারুণ মজা পাচ্ছি আমরা, দারুণ হাসাহাসি করছি। যাই হোক, তোমাদের সাথে না সেই মুহূর্তের ভয়েসগুলো আমি একেবারেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেন কি পাশের গ্রামে এত জোরে জোরে বক্স বাজছিল, তো সেই জন্য আমি সত্যিই শেয়ার করতে পারিনি। আমি সত্যি খুবই দুঃখিত। আর এখানে দেখো, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে পিসিমণি আর হচ্ছে যে প্যাশার পা ধরেছিল আমাদের হচ্ছে যে বনু, তো ওকে যতক্ষণ না টাকা দিয়েছে ততক্ষণ কিন্তু কিছুতেই ছাড়ছিল না। যাই হোক, ওকে 100 টাকা দিয়েছে, তারপরেই হচ্ছে যে পাটা ছেড়েছে পিসি আর প্যাশার। এখন হচ্ছে যে আমার বোন আর বোনের বরের পালা। এরা হচ্ছে যে ঘটক মশাই আমার পিসি আর প্যাশার, তো সেই জন্যই হচ্ছে যে এদেরকেও কিন্তু সেভাবেই পা ধোয়ানো হলো। যাই হোক, আমি কিন্তু সেরকম নিয়মকানুন জানি না, আগে থেকেই বলছি। আমি সান্তালি মেয়ে, ঠিক আছে, বাট আমি কিন্তু অত কিছু নিয়মকানুন আমি জানি না। আমি দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, যেহেতু আমি সেরকমভাবে এখানে ছোট থেকে বড় হইনি বা আমি সেরকমভাবে দেখিনি, সেই জন্য আমি না ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না ব্যাপারগুলো, ঠিক আছে। তো যাই হোক, যতটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, চলো, এখন কিন্তু বোন আর বোনের বর চলে এসছে। এটা হচ্ছে যে হপনময়ের বড়দি। হপনময়েরা হচ্ছে যে 2 ভাই 2 বোন। তো এটা হচ্ছে যে বড় দিদি, এর দিদির নাম হচ্ছে যে রূপালী, আর হপনময়ের নাম হচ্ছে দীপালি। তো যাই হোক, চলো, এখন হচ্ছে যে এদের পালা। তো এদেরকে হচ্ছে যে তেল আর জল দিয়ে ভালো করে ধুইয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তো হবে না, যদি আমার জামাইবাবু হতো তাহলে হতো, বাট আমি তো মানে ছুঁতেই পারবো না, বোনের বরকে ছুঁতেই পারবো না, এমনকি ওর বড় আমাকে ছুঁতে পারবে না। আমাদের সম্প্রদায়ে কিন্তু এরকমই নিয়ম, যেহেতু আমি বড় দিদি হই সেই জন্য। আর এখানে দেখো, বোন একেবারে সুন্দরভাবে ধরে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা কিন্তু সবাই মিলে দারুণ এনজয় করছি, সবাই তো এত হাসাহাসি করছি কি বলবো। তো বোন একেবারেই ছাড়বে না, অনেকক্ষণ পর ছাড়বে, তোমরা দেখতেই পাবে। মোটা অঙ্কের টাকা নিয়ে তারপরেই হচ্ছে যে বোন কিন্তু ছাড়বে, তোমরা দেখেই নিও। তো সবাই মিলে সত্যি খুব এনজয় করছি এবং সবাই মিলে আবার বোনকে শিখিয়ে দিচ্ছে, একদম ছাড়বি না, যতক্ষণ না বড় বড় নোট বের করছি ততক্ষণ কিন্তু একদম ছাড়বি না। বোন বলছে, না না, আমি একদম ছাড়বো না। তো ওকে 10 টাকা দিচ্ছে, 20 টাকা দিচ্ছে, ও বলছে না আমি নেব না। ওকে 50 টাকা দিচ্ছে, না আমি নেব না। 100 টাকা দিচ্ছে, তাতেও কিন্তু ওই সন্তুষ্ট না, তো ধরেই আছে, বলছে না আমি নেবই না। সত্যি যতক্ষণ না ওকে 500 টাকার নোট বের করে দিয়েছে ততক্ষণ কিন্তু একেবারেই ছাড়েনি। 500 টাকা দেওয়ার পর একেবারে মনটা তো খুশি খুশি ভাব, মানে বনুতে ভীষণ খুশি হয়ে গেছে। যাই হোক, সবাই মিলে সত্যি ভীষণ এনজয় করছি আমরা। তো এখানে এসে মনটা সত্যি একেবারে না খুশি খুশি হয়ে গেছে। আমরা অনেক দিন পর এলাম এখানে, সত্যি কোনো অনুষ্ঠান না হলে তো আসা একদমই সম্ভব হয় না, কেন কি আমার মানে এই যে আমি এখন মেচেদায় আছি, তো এখানে আমার হচ্ছে যে যেহেতু একটা বাড়ি আছে, মানে ভাড়া বাড়ি নিয়েছি, এখানে আমার সংসার আছে, তাই না। অতএব সেভাবে কিন্তু বাপের বাড়ি কেন নিজের বাড়ি কেন একদমই যাওয়া হয় না, একদমই যাওয়া হয় না, সময় একদমই পায় না। মাম্মাম শোনাও যেহেতু এখন একদম অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য ওকে আমি একটু গাইড করছি, তো সেই জন্য না খুব একটা ঘোরাঘুরি হচ্ছে না। মানে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি হয়, কিন্তু সব সময় আর আগের মতো ঘোরাঘুরি হয় না। যাই হোক, চলো, বনুকে একেবারে টাকা ফাঁকা দেওয়ার পর তারপরে শান্তি হয়েছে। আমার মানে বড় বোনরাও একেবারে শান্তি হয়েছে, ওদেরকে ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে যে নিট বরের পালা, আমার হচ্ছে যে বোনের দেওরের পালা এখন। তো ওকে হচ্ছে যে দেখো পা ধুইয়ে দিচ্ছে,
তো ওর এখন পালা, মোটামুটি ওর কাছ থেকে সেরকম টাকা নেবে না, যেহেতু ও ছোটো তো, আর ওকে ধরেও কোনো লাভ নেই, ওর কাছে তো টাকা নেই। বোন ওই বাচ্চাটাকে দেবে, তো ওর কাছ থেকেই হচ্ছে যে আমার হপনময় বোনকে দিয়ে দেবে, এই আর কি। তো বোনকে সম্ভবত ওই 10 টাকা কি 20 টাকা ওই রকমই দিয়েছিল, আমার মনে নেই। এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, তো সত্যি কথা বলতে আমি তো ভ্লগ তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি, আমি অনেকটাই প্রবলেমের মধ্যে ছিলাম, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই। তো অনেক প্রবলেমে থাকার কারণেই আমি হচ্ছে যে কোনো ভিডিও এডিট করতেই পারিনি, পোস্ট তো দূরের কথা, ভিডিও একদম এডিট করতে পারিনি। ভিডিও এডিট করব তবেই না পোস্ট করব, তাই না? মানে মাঝে মাঝে ভীষণ খারাপ লেগেছে যে আমি ভিডিও পোস্ট করতে পারছি না, আমার ইউটিউব চ্যানেলটা মানে একদম ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু কি আর করব বলো, পরিস্থিতির চাপে আমি একদম কিছুই করতে পারছিলাম না। যাই হোক, শর্ট ভিডিও তোমাদের সাথে কয়েকটা শেয়ার করেছি, মানে শর্ট ভিডিও আমি কম বেশি প্রত্যেক দিনই দিয়ে থাকি, 5টা 6টা 7টা এরকম করে দিয়েছি। একেবারে যে ওখান থেকে বেরিয়ে গেছি ইউটিউব থেকে সেরকম কিন্তু মোটেই না। তোমরা অনেকেই বলো শর্ট ভিডিও আপলোড করছো দিদিভাই, বড় বড় ভিডিও আপলোড করো। তো যাই হোক, এবার আমি চেষ্টা করব, আমি একদম কনফার্ম করে বলছি না যে আমি ভিডিও দেবই, তো আগে থেকে বললে সত্যিই আমার হয় না, তো সেই জন্যই আমি বলছি যে আমি নিজেও জানি না আমি দিতে পারবো কি না, বাট চেষ্টা করব, আমি দেওয়ার চেষ্টা করব, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো আমারও কষ্ট হয়, আমি ভিডিও দিতে পারি না, বাট আমি চেষ্টা করব। একদম বলবো না যে আমি কাল থেকেই দেবো, এত এত ভিডিও দেবো, এরকম করে সত্যি আমি আর বলবো না। এর আগেও বলেছি আমি সত্যি কথা রাখতে পারিনি, কথা দিয়েছি বাট কথা রাখতে পারিনি। যখনই আমি বলেছি যে আমি ভিডিও তোমাদেরকে দেব, রোজ 2টো করে ভিডিও দেব, কিন্তু তখনই না কিছু একটা প্রবলেম এসে আমার সামনে দাঁড়িয়েছে। তো সেই জন্যই কিন্তু ভিডিও একদমই মানে এডিট করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এইটুকুই আমি তোমাদেরকে বলবো, আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য, এই আর কি। তো চলো, অনেক তো গল্প হলো তোমাদের সাথে, আর এখানেও দেখো সবাই মিলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে নিয়মকানুন। আমার তো সত্যি ভীষণই ভালো লাগছে, কেন কি আমি তো এরকম জানি না খুব একটা, তো সেই জন্য আমার ভীষণ মজা হচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখে। বাড়ির নিয়মকানুন শেষ হওয়ার পর একেবারে সবাই মিলে এখন চলে এসেছি সাবমার্সিবলের কাছে। তো আসার কারণটা হচ্ছে এখন বোনকে সবাই মিলে স্নান করাবে, এরকম একটা নিয়ম আছে। তো এটাও কিন্তু আমার কাছে একদমই নতুন, আমি তো সত্যিই নতুনই দেখছি, আমি এরকম দেখিনি গো। অনেকে হয়তো ভাবে সান্তালি মেয়ে হয়ে এসব কিছু জানে না, কে রে বাবা, সত্যিই আমি জানি না গো, আমি সত্যিই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা শেষ করলাম, টাটা।